আমার নাম শুক্লা পান। আমি হাওড়া থেকে এসেছি। আমার আজ থেকে 5 বছর আগে ব্রেস্টে একটা লাম্প দেখা দিয়েছিল। সেখানে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম। সেই সময় আমার একটু ব্যথা ছিল। আমি ডাক্তারকে দেখানোর পর উনি দুটো ওষুধ দিয়েছিলেন। সেই ওষুধ দুটো 2 মাস চালু করেছিলেন। 2 মাস পরে আমার ব্যথাটা একদম ঠিক হয়ে গিয়েছিল। তারপরে উনি বলেছিলেন ম্যামোগ্রাফি করতে। তা সেই সময় আমি ম্যামোগ্রাফি করাইনি। তা আজ থেকে 5 বছর আগে যেটা হয়েছিল সেটা এতদিন প্রায় বন্ধই ছিল। আমি আর কোনো ওষুধ খাইনি। তারপরে 1 বছর আগে ডাক্তার দেখাই, আবার ম্যামোগ্রাফি করাই। ম্যামোগ্রাফি রিপোর্টও আসে। সেখানে দেখা যায় একটা লাম্প আছে, বেশ বড় সাইজ। এরপর আলট্রাসোনোগ্রাফি করাই। আলট্রাসোনোগ্রাফি করানোর পর সব রিপোর্ট পাওয়ার পর আমি ব্যাঙ্গালোরে যাই। সেখানেও আমি একজন অনকোলজিস্টকে দেখাই। উনি বলেন যে আপনাকে বায়োপসি করতে হবে, কোর বায়োপসি না করলে ওটা ম্যালিগ্রেন না বিনাইন কিছু বোঝা যাবে না। আমি তখন ভয় পেয়ে যাই একটু যে বায়োপসি করব। আমি কলকাতায় ফিরে আসি। এসে হসপিটাল আছে সেখানে আমি দেখাই। তারা বলে না, কোর বায়োপসি করবেন না, যদি ম্যালিগ্রেন হয়ে থাকে তাহলে স্প্রেড হয়ে যাবে। তা সেই কারণে আমি ভয় পেয়ে যাই যে হ্যাঁ সত্যি তো স্প্রেড যদি হয়ে যায় তাহলে কি হবে। তাই জন্য আমি তাদের ওষুধ খাই। 7 মাস প্রায় ওষুধ খেয়েছি। ওষুধ খাওয়ার পরে এমনি প্রবলেম হচ্ছিল। প্রথমে ইউরিনের প্রবলেম আরম্ভ হলো, ইউরিনে ইনফেকশন হয়ে গেল। তারপরে তাদের কাছে আবার গেলাম। ওরা তখন একটা ওষুধ বন্ধ করে দিয়ে অন্য একটা ওষুধ দিল। কিন্তু তারপরে হঠাৎ দেখলাম মাস 2 আগে এত মাথা ঘুরছিল যে উঠে দাঁড়াতে পারছি না। তারপরে ওখানকার লোকাল ডাক্তার দেখাই। লোকাল ডাক্তার দেখিয়ে তিনি বললেন আগে ব্লাড টেস্ট করতে হবে। তা আমি সমস্ত রকম ব্লাড টেস্ট করাই। ব্লাড টেস্ট করিয়ে দেখা যায় যে আমার ট্রাইগ্লিসারিন রেঞ্জটা অনেক বেড়ে গেছে, প্রায় 350-র ওপর চলে যাচ্ছে। তা উনি বললেন যে এই ট্রাইগ্লিসারিন বেড়ে যাওয়ার জন্য এত মাথা ঘুরছে। তখন আমি যে ওষুধগুলো খাচ্ছিলাম সেগুলো বন্ধ করে দিই। তাই আমি এখানে এসেছি। আমার এই যে লাম্পটা আছে সেটা যদি ভালো হয়ে যায়, কিওর হয়ে যায়, সেই চিকিৎসার জন্য।